জেলে সাহেব, আমি একটু সাধুরামজির সাথে একলা কথা বলতে চাই। অলরাইট, আপনি আসুন। সাধুরাম, শালিনী আর বংশীর হত্যাকারী তুমি, কিন্তু ফাঁসিতে চড়তে চলেছি আমি। সে কথা আর এখন বলে লাভ কি? লাভ নেই, কিন্তু একটা ভয়ানক লোকসান না হয়ে যায়, তাই শেষ সময় এই কথাটা ওঠালাম। কিসের লোকসান? বলবো, তার আগে বলো, তোমার অপরাধ নিজের ওপর নিয়ে আমি ফাঁসি চড়তে যাচ্ছি, এ কথা সত্যি কি না? নিছক সত্য, নিছক সত্য। শালিনীর মৃত্যুর জন্য আমার আফসোস আছে, কারণ তার রূপ যৌবন ভোগ করবার আগেই তার জান চলে গেল। কিন্তু বংশীকে মেরেছি তার জন্য আমার এতটুকু দুঃখ নেই। হারামজাদা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু ভয়ানক লোকসানের কথা কি বলছিলে? তোমার করা খুনের অপরাধের কলঙ্ক নিজের ওপর নিয়ে ফাঁসিতে প্রাণ দিলাম, অথচ তুমি চুক্তি পালন না করে পূর্ণাকে অরুণের হাতে ফিরিয়ে দিলে না। এরকম হলে আমার ইহলোকে কলঙ্কিত মৃত্যু আর পরলোকে পীড়িত আত্মার যন্ত্রণা, এর চেয়ে ভয়ানক লোকসান কি হতে পারে? কেঁদো না মনোরমা, তোমার মুন্নাকে ফেরত দেওয়ায় আমার একটা বড় স্বার্থ। 30 লাখ টাকা প্রাপ্তি, এই চুক্তি রাখায় আমি ফেল করব না। ম্যাডাম, সময় হয়ে গিয়েছে, এবার আসুন। অবশ্য অবশ্য, ভালোই ভালোই যা।